মিশিগানে আস্তে আস্তে সামার সিজনটা চলে যাচ্ছে। এবার উইন্টার আসার আগে আমাদের সব হাঁস মুরগ খেয়ে শেষ করে ফেলতেছি, কারণ আমার আম্মা হচ্ছে উমরাতে যাবেন নভেম্বরের দিকে। তাছাড়া আমিও এই দেশ ওই দেশ ঘুরতেই থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমার ভাগের মুরগ, যেটা কিনা রয়ে গেছিল, আর বাকি যেগুলা ছিল ওগুলা সকালে সবাই মিলে জবাই করে ফেলছেন। আমারটা রেখে দিছিলেন আমি গিয়ে যখন নিয়ে আসবো তখন করার জন্য। আর এই যে লাস্ট 4টা ডিম আজকের তুলে নেওয়া হয়েছে। এই রুমটাতেই হচ্ছে হাঁস মুরগেরা থাকতো। তো যেহেতু আমরা সবগুলাই হচ্ছে জবাই করে ফেলছি, এখন তো সবকিছু ক্লিনিং এর পালা। এই তো আব্বা ভালো করে ছেঁচে ছেঁচে ময়লাগুলো ক্লিন করে তারপরে আবার ওয়াশ করে নিছেন, যাতে করে গন্ধ একেবারেই চলে যায়। দেখা যাক আবার হয়তো নেক্সট সামারে নিয়ে আসতে পারি। ওই দিন একটা আমেরিকান পেয়ারের ভিডিও দিছিলাম, তো অনেকে হচ্ছে এখানে কমেন্ট করছেন। আমি বলছিলাম আর কি, এটা এই পেয়ারটা আমার কাছে খেতে লাগে একদম পেয়ারার মতো, বাংলাদেশের যে পেয়ারা ওইটার মতো। অনেকে আবার লিখছেন না এটা নাশপাতির মতো। সো নাশপাতির মতো এটা এই পেয়ারটা হচ্ছে নাশপাতির মতো। এই মুহূর্তে আমি ঠিক ভুলে গেছি এটাকে এক্স্যাক্টলি কি বলে। এই গাছটা হচ্ছে আমার আব্বাদের গার্ডেনের সাইডে দিয়ে অনেক বড় হিউজ একটা গাছ, বরাবর অনেক বেশি ফসল আসে। এই বছর একটু কম আসছে। অনেক দিন ধরে খাওয়া দাওয়া চলতেছে, কিন্তু আসলে আমার ভিডিও করার সময় হয় নাই। নিচের গুলা সব আমরা খেয়ে ফেলছি, এখন শুধু উপরের গুলাই আছে। আমি একদম বাংলাদেশের মতো, মানে বাংলাদেশে যেরকম বড়ই গাছে উঠে বা বিভিন্ন গাছে উঠে ফ্রুটস পারতাম, এখানেও সেম আমি সবকিছু দেশ থেকে নিয়ে আসছি, যেন মনে হয় কিছুই রেখে আসিনি। আলহামদুলিল্লাহ, আমি অলওয়েজ প্রকৃতি প্রেমী। সো আল্লাহ আমার জন্য সবকিছু ম্যানেজ করে রেখে দিছেন। ছোটবেলা একদম গাছের আগাতে ডালে ডালে ঘুরতাম, তাও এখন একটু মোটামুটি ভয় পাই, কারণ এখানে তো অনেক বছর ধরে এগুলো আর করা হয় না। এই যে দেখেন আমরা অনেকগুলা নাশপাতি পেরে ফেলছি, আর এখন আব্বা উঠছেন। আব্বা একদম গাছের ডালে একদম উপরে চলে গেছেন। ওখান থেকে লাইক আম যেভাবে পাড়া হয় বাংলাদেশ থেকে, ঝাড়া দিয়ে দিয়ে ওইভাবেই পারতেছেন। ওই সময়ে প্রচন্ড বাতাসও ছিল, তাই ভয়ে আমি আর ডালগুলাতে যাই নাই। এই যে দেখেন নিচে কি পরিমাণে পড়ে আছে, একদম লাইক বাংলাদেশে আম এরকম ভাবে পড়ে না। কত কিছু পারতাম, বড়ই পারতাম, জাম্বুরা পারতাম, আমড়া পারতাম, জলপাই পারতাম, কত কিছু যেন পারতাম। এইভাবে সবাই মিলে নিচ থেকে ফসলগুলোকে তুলে নিচ্ছিলাম, আমার হাজবেন্ড সহ, বাচ্চারা সহ। আর এই যে আজকে হচ্ছে এক জাপি হয়েছে। যেহেতু প্রচন্ড বাতাস, তাই আমরা আর পারতেছি না এই মুহূর্তে। এগুলির বাদাটা একটু শক্ত শক্ত, সো বাদা সহকারে খাওয়া যায় না আমার কাছে লাগে। বাদা ফেলে, ওই যে বললাম না, এইগুলা হচ্ছে নাশপাতির মতো, বাদা ফেলে খেলে অনেক ভালো লাগে, একটু বালু বালু দানা দানা টাইপের। এইগুলা খেতেও অনেক ক্রাঞ্চি আর অনেক মজা লাগে, খুবই জুসি। কাটার সাউন্ডটা যেরকম শুনছেন, খাওয়ার সাউন্ডটাও ঠিক একই রকমের আসে। আসলে এই জায়গায় এত খাবার যেগুলা কিনা খেয়ে শেষ করা যায় না, আর বারে বারে শুধু বাংলাদেশের কথাই মনে পড়ে। এইরকম একটা গাছ হইলে কত মানুষ ডিল দিত আর কত মানুষ যে খাইতো, অথচ এখানে অর্ধেক খাওয়া হয় আর অর্ধেক পচে যায়। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।